রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দেশ আসমানে তাগিদ। অমর রমজানের ওই রোজার শেষে তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, দে যাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিত। অমর রমজানের ওই রোজার শেষে এরপর কত সুন্দর তিনি চরণগুলো লিখেছেন, একবার শুনে। তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। পড়েন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে খুশি হয় কে? আর প্রশংসা না করলে খুশি হয় কে? আপনারা কাকে খুশি করাবেন? আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। এজন্য মুমিনদের জবান সব সময় একজনের প্রশংসা মগ্ন থাকে, তিনি কে? আল্লাহ। আজকে ঈদুল ফিতর, কোন নামাজ? কিসের নামাজ পড়লাম একটু আগে? ঈদুল ফিতর। এই ঈদুল ফিতর আসলে আমাদের ন্যাশনাল পোয়েট কাজী নজরুলের এক অনন্য ইসলামী সঙ্গীত স্মরণ হয়ে যায়। কাজী নজরুল ইসলামের জন্য লিখে গেছেন অনেক সুন্দর সুন্দর গজল। কাজী নজরুল আমার বিশ্বনবীকে নিয়ে অনেক সুন্দর সুন্দর গজল রচনা করেছেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনকে নিয়েও তিনি সুন্দর সুন্দর কবিতা রচনা করেছেন। এই কাজী নজরুল সুন্দর সুন্দর ভাষায়, চমৎকার ভাষায় তিনি ছিলেন ছন্দের জাদুঘর। এত সুন্দর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে মেধা দিয়েছে। শব্দের গাঁথনি এত সুন্দর ছিল, এত চমকপ্রদ ছিল কাজী নজরুলের কথা। কাজী নজরুল যা দিয়ে গেছে জাতিকে, অন্যান্য কবিরাও আজকে কাজী নজরুলের কাছে এতিম, ঠিক কিনা? এই জন্য কাজী নজরুল ছিলেন তাওহীদবাদী কবি। তিনি তাওহীদের কথা বলতেন। তিনি ব্রিটিশ বিরোধী কবি ছিলেন। যখন ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা শাসন করত, সে সময় একমাত্র কাজী নজরুল তার কবিতার মাধ্যমে ব্রিটিশদেরকে গালি দিয়েছিল। বলেছিল, সারা দেশ ছাড়বে কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল। এই জন্য কাজী নজরুল ছিলেন তাওহীদবাদী কবি। কাজী নজরুল তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী কবি। সব সময় তিনি ইসলামের পক্ষে কলম ধরেছেন। যারা ইসলামের পক্ষে কলম ধরে, যারা ইসলামের পক্ষে থাকে, ওদের সম্মান বাড়িয়ে দেয় কে? আল্লাহ। আওয়াজ করেন কে? আল্লাহ। এই কোরআনের সাথে যারা থাকে ওদের সম্মান বাড়িয়ে দেয় কে? আল্লাহ। এই কোরআনের কথা যারা বলে ওদেরকে সম্মান বাড়িয়ে দেয় কে? আল্লাহ। এই জন্য কোরআন নিয়ে যারা কবিতা লিখে, কোরআন নিয়ে যারা ছন্দ লিখে, কোরআন নিয়ে যারা ব্যাখ্যা বিশ্লেষণ লিখে, ওদের সারা জীবন মানুষের মধ্যে জীবন্ত রেখে দেয় কে? আল্লাহ। এই ঈদুল ফিতর সম্বন্ধে একটা সুন্দর গজল কাজী নজরুল দিয়ে গেছে। এই গজলের ইতিহাস আমরা অনেকেই জানি না। একটা গজল আছে না, ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশি। এই কাজী নজরুল সে সময় শ্যামা সঙ্গীতের যুগ। মুসলমান ছেলেরা নিজেদের নাম পরিবর্তন করে হিন্দু হয়ে শ্যামা সঙ্গীত গায়। আফসোসের বিষয়, সে সময় শ্যামা সঙ্গীতের যুগ। মুসলমান ছেলেরা নিজেদের নাম পরিবর্তন করে হিন্দু হয়ে শ্যামা সঙ্গীতের নাম দেয়। আব্বাস উদ্দিন কাজী নজরুলকে বললেন, নজরুল দা একটা গজল লিখেন, সামনে ঈদুল ফিতর, একটা গজল লিখে। নজরুল বলছে, আব্বা যেটা আমি লিখবো, আমি বলবো, কিন্তু এটা রেকর্ডিং হবে না, এটা গ্রামোফোন রেকর্ডিং হবে না, সুতরাং এটা আমি বলবো না। আব্বাস উদ্দিন বলছেন, ঠিক আছে, এটা গ্রামোফোন রেকর্ডে কিভাবে রেকর্ডিং করতে হয় এটার দায়িত্ব আমাকে দাও, তুমি শুধু লিখে দাও একটা সামনে ঈদুল ফিতরের গজল। কাজী নজরুল বলছে, তুমি আগে যোগাযোগ করো। আব্বাস উদ্দিন চলে গেলেন ক্যালকাটা। সে সময় যিনি হিন্দু ভদ্রলোক
এই গ্রামোফোন রেকর্ডিং এর দায়িত্ব ছিলেন, তাকে বললো দাদা একটা ইসলামী সঙ্গীত গাবো, একটা গ্রামোফোন রেকর্ডে একটা ইসলামী সঙ্গীত পাবলিশ করব, একটু সময় দেন। সে বলছে ইসলাম এগুলো চলবে না, এইগুলো মানুষ শুনে না, সবাই শ্যামা সঙ্গীতের পাগল, কেউ শোনে না। তিনি একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস ঘুরলেন তার পিছনে। 6 মাস ঘোরার পর সময় পেলেন, কাজী নজরুলকে বলছেন নজরুল সময় পেয়েছি, এবার একটু গেয়ে দাও, এবার একটু লিখে দাও, এবার একটা ইসলামী সঙ্গীত সুন্দর করে দাও। কাজী নজরুল সামান্য কিছু খাবার নিয়ে রুমের মধ্যে ঢুকলেন, একটা সাদা কাগজ নিয়ে। কিছুক্ষণ পর ঘর থেকে বাহির হলেন। ঘর থেকে বাইর হলেন মাত্র 45 মিনিট, কেউ কেউ বলছে আধা ঘন্টা পর ঘর থেকে বের হয়ে আসে। নিজেই তিনি একটা সুর দিলেন, নিজেই কণ্ঠে নিজের সুর দিলেন, আর বলে দিলেন নম রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দেশ আসমানে তাগিদ, অমর রমজানের ওই রোজার শেষে তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, দে যাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিত, অমর রমজানের ওই রোজার শেষে। এরপর কত সুন্দর তিনি চরণগুলো লিখেছেন, একবার শুনেন। তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দেশ আসমানে তাই। এই সুন্দর ভাষায় তিনি একটা কবিতা লিখে দিলেন, কয় মিনিটে? মাত্র 45 মিনিট। নজরুলের মাথায় আল্লাহ এত ব্রেন দিয়েছেন, এত সুন্দর তাকে ব্রেন শক্তি দিয়েছেন, মাত্র 45 মিনিট পরে সেটা জমা দেয়, গ্রামোফোন রেকর্ডিং এর মধ্যে রেকর্ড করা হয়, এটা পাবলিশ করা হয়। নজরুল আর আব্বাস উদ্দিন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এটা যেন বিখ্যাত হয়, এটা যদি বিখ্যাত না হয়, এটাতে প্রথম চ্যালেঞ্জ, কোন ইসলামী সঙ্গীতের চান্স ছিল না এর আগে, এটা আল্লাহ প্রথম চ্যালেঞ্জ। আল্লাহ এই গানটাকে তুমি সবার মাঝে মাঝে ছড়িয়ে দাও, সুবহানাল্লাহ। তারা দোয়া করছে আল্লাহর কাছে। তারপরে ঈদের নামাজ পড়লো, ঈদের নামাজ পড়ে আব্বাস উদ্দিন আর নজরুল ট্রেনের মধ্যে উঠলেন। কোথায়? এই ট্রেনে উঠে আসছে, ট্রেনের মধ্যে মানুষের মধ্যে অনেক ভিড়, আর মানুষের মুখে মুখে শুনে অমর রমজানের ওই রোজার শেষে। সাথে সাথে এই গানটাকে বিখ্যাত বানিয়ে দিয়েছেন কে? এই জন্য কোরআনের সাথে যারা থাকে, তাওহীদের সাথে যারা থাকে, কোরআন নিয়ে যারা কবিতা লিখে, এদের সম্মান বাড়িয়ে দেয় কে? বিশ্বনবী বলছেন তোমরা কবিতা বেশি বেশি শোনো, কবিতা তোমার ভাষাকে সুন্দর করে দিবে, কবিতা তোমার ভাষাকে মাধুর্য করে দিবে। এই জন্য বিশ্বনবী সে জামানার বড় বড় কবিদেরকে পুরস্কার দিয়েছেন। এই জন্য নজরুল এই কথা যখন শুনলো, সবার মুখে মুখে গান, তখন থেকে মুসলমান ফ্যামিলির ছেলেগুলা যে নিজের নাম পরিবর্তন করে হিন্দু হতো, সে সময়ের হিন্দু ছেলেরা নিজেদের নাম পরিবর্তন করে মুসলমান হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নজরুলকে নাজাত দান করুন, আমিন। নজরুল ইসলামে যা দিয়েছে অন্যান্য কবিরাও তা দিতে পারে নাই। নজরুল আমার বিশ্বনবীকে সুন্দর নিয়ে সুন্দর সুন্দর কবিতা লিখেছে, আমার রাসূলের বায়োগ্রাফি নিয়ে অনেক সুন্দর কবিতা লিখেছে। সাইয়্যিদুল মুমিনিন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুককে নিয়েও সুন্দর সুন্দর কবিতা লিখেছে। এই জন্য নজরুল ছিলেন তাওহীদের পক্ষে, নজরুল ছিলেন এই উম্মার, এই কোরআনের পক্ষে। আর ব্রিটিশদের বিরুদ্ধে সারা জীবন তিনি লিখে গেছেন কলমের কালি দিয়ে। এই জন্য কলমের কালির গুণ আলাদা।
এই জন্য এই কলমের কালি দিয়ে আপনি যতটুকু পারেন প্রতিবাদ প্রতিহিত কোরআনের ভাষায় সুন্দর করে লেখার চেষ্টা করবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবে কে? এজন্য আমাদের সবাইকে লেখা শিখতে হবে। আজকে আমরা হয়ে গেছে অলস, পড়তে চাই না, পড়াশোনা করতে চায় না ছেলেমেয়েরা, ইতিহাস জানে না। অনেকে জানেন এটাতে নজরুল লিখে গেছে, অনেকে জানেন এটাতে নজরুলের সঙ্গীত। একদিনে আসেনি এই সঙ্গীত, অনেক যুদ্ধ অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে পাড়ি দিয়েছে। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দেশ আসমানে তাই। এই সুন্দর ভাষায় তিনি একটা কবিতা লিখে দিলেন কয় মিনিটে? মাত্র 45 মিনিট। নজরুলের মাথায় আল্লাহ এত ব্রেন দিয়েছেন, এত সুন্দর তাকে ব্রেন শক্তি দিয়েছেন, মাত্র 45 মিনিট পরে সেটা জমা দেয়, গ্রামোফোন রেকর্ডিং এর মধ্যে রেকর্ড করা হয়, এটা পাবলিশ করা হয়। নজরুল আর আব্বাস উদ্দিন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এটা যেন বিখ্যাত হয়। এটা যদি বিখ্যাত না হয়, এটাতে প্রথম চ্যালেঞ্জ, কোন ইসলামী সঙ্গীতের চান্স ছিল না এর আগে, এটা আল্লাহ প্রথম চ্যালেঞ্জ। আল্লাহ এই গানটাকে তুমি সবার মাঝে মাঝে ছড়িয়ে দাও, সুবহানাল্লাহ। তারা দোয়া করছে আল্লাহর কাছে। তারপরে ঈদের নামাজ পড়লো, ঈদের নামাজ পড়ে আব্বাস উদ্দিন আর নজরুল ট্রেনের মধ্যে উঠলেন। কোথায়? এই ট্রেনে উঠে আসছে, ট্রেনের মধ্যে মানুষের মধ্যে অনেক ভিড়, আর মানুষের মুখে মুখে শুনে অমর রমজানের ওই রোজার শেষে। সাথে সাথে এই গানটাকে বিখ্যাত বানিয়ে দিয়েছেন কে? এই জন্য কোরআনের সাথে যারা থাকে, তাওহীদের সাথে যারা থাকে, কোরআন নিয়ে যারা কবিতা লিখে, এদের সম্মান বাড়িয়ে দেয় কে? বিশ্বনবী বলছেন, তোমরা কবিতা বেশি বেশি শোনো, কবিতা তোমার ভাষাকে সুন্দর করে দিবে, কবিতা তোমার ভাষাকে মাধুর্য করে দিবে। এই জন্য বিশ্বনবী সে জামানার বড় বড় কবিদেরকে পুরস্কার দিয়েছেন। এই জন্য নজরুল এই কথা যখন শুনলো, সবার মুখে মুখে গান, তখন থেকে মুসলমান ফ্যামিলির ছেলেগুলা যে নিজের নাম পরিবর্তন করে হিন্দু হতো, সে সময়ের হিন্দু ছেলেরা নিজেদের নাম পরিবর্তন করে মুসলমান হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নজরুলকে নাজাত দান করুন, আমিন। নজরুল ইসলামে যা দিয়েছে অন্যান্য কবিরাও তা দিতে পারে নাই। নজরুল আমার বিশ্বনবীকে সুন্দর নিয়ে সুন্দর সুন্দর কবিতা লিখেছে, আমার রাসূলের বায়োগ্রাফি নিয়ে অনেক সুন্দর কবিতা লিখেছে। সাইয়্যিদুল মুমিনিন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুককে নিয়েও সুন্দর সুন্দর কবিতা লিখেছে। এই জন্য নজরুল ছিলেন তাওহীদের পক্ষে, নজরুল ছিলেন এই উম্মার, এই কোরআনের পক্ষে। আর ব্রিটিশদের বিরুদ্ধে সারা জীবন তিনি লিখে গেছেন কলমের কালি দিয়ে। এই জন্য কলমের কালির গুণ আলাদা। এই জন্য এই কলমের কালি দিয়ে আপনি যতটুকু পারেন প্রতিবাদ প্রতিহিত কোরআনের ভাষায় সুন্দর করে লেখার চেষ্টা করবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবে কে? এজন্য আমাদের সবাইকে লেখা শিখতে হবে। আজকে আমরা হয়ে গেছে অলস, পড়তে চাই না, পড়াশোনা করতে চায় না ছেলেমেয়েরা, ইতিহাস জানে না। অনেকে জানেন এটাতে নজরুল লিখে গেছে, অনেকে জানেন এটাতে নজরুলের সঙ্গীত। একদিনে আসেনি এই সঙ্গীত, অনেক যুদ্ধ অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে পাড়ি দিয়েছে।